সন্তানের মুখে বাবা ডাক শোনা হলো না বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ রিপন শীলের। 6 মাসের শিশু সন্তানের মুখে বাবা ডাক শোনার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয় হবিগঞ্জের রিপনের। 4 আগস্ট আন্দোলন চলাকালে স্থানীয় সংসদ সদস্য আবু জাহির ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হন তিনি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাসনা দাস। ভাইকে হারানোর কষ্ট এখন নিত্যদিনের সঙ্গী একমাত্র বড় বোন চম্পা রানী বিশ্বাসের। 4 আগস্ট পেট পুড়ে খেয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গিয়েছিল ছোট ভাই রিপন শীল, আর সেটাই ছিল তার শেষবারের মতো খাওয়া। পরিবারের দাবি, ছাত্র জীবনে ছাত্রদল করাই ছিল তার অপরাধ। পরিবারের একমাত্র অবলম্বন রিপন শীল পেশায় ছিলেন নাপিত, সেলুনে কাজ করেই চলত সংসার। তার মৃত্যুতে এখন অসহায় পুরো পরিবারটি। অনিশ্চিত হয়ে পড়েছে 6 মাসের শিশু সন্তানের ভবিষ্যৎ। যে আমরা নিরীহ মানুষ, ভাই ছাত্রদল করাটা সবচেয়ে বড় অপরাধ, আর ভাই যাওয়াটা সবচেয়ে বড় ভুল। দেশকে 2 মাস হয়ে গেছে, কয়টা আসামি, একটা আসামি তো ভালো করে ধরা পড়ছে না। সেই দিন আহত অবস্থায় রিপনকে হাসপাতালে নেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী। তিনি জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর ছোড়া বুলেট এসে লাগে রিপনের পেটে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখনও আসামিদের উল্লেখযোগ্য কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান এই নেতা। আমি দাবি জানাই, রিপন শীল ছাত্রদলের রাজনীতি করত, তাকে উদ্দেশ্যভাবে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে যারা এই হত্যার জড়িত তাদের উপযুক্ত বিচার আমি কামনা করি। এদিকে রিপন শীলের পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গাউজ। আমরা এই পরিবারগুলিকে সারা জীবন আমরা হৃদয়ে ধারণ করব, আমরা তাদের প্রতি শ্রদ্ধা থাকবে এবং যখনই আমাদের সুযোগ আসবে এই পরিবারগুলির পুনর্বাসনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ছেলের অকাল মৃত্যুতে বাবা রতন চন্দ্র শীল অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী। রিপনের ছোট ভাই শিপন চন্দ্র শীলও 4 আগস্ট আন্দোলনে গিয়ে আহত হয়। শরীরে বহন করে চলেছেন অসংখ্য স্পিন্টার। এখন পরিবারটির একমাত্র চাওয়া রিপন শীলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।